আপু বিরিয়ানি খাবে, তো ভাইয়ার আপু বাজার থেকে মুরগি নিয়ে আসলো আর পোলা চাল। তো সিফাদের হাতে বিরিয়ানি খেতে চেয়েছে আপু। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো মা এদিকে মাংস আর আলুটা ভেজে ফেলেছে। তো এখন মাংসটা রান্না বসায় দিবে। তো পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে দিয়েছে। পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছে এটাতে। তো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছে এটাতে, যেন মশলাটা কষানো যায়। তো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে এটাতে, রাঁধুনি বিরিয়ানি মশলা। তো আপনারা তো জানেন আমরা রাঁধুনি মশলাই খাই, অন্য মশলা ভালো লাগে না খেতে। তো মশলাটা নাড়াচাড়া দিয়ে দিবে যেন নিচ থেকে লেগে না যায়। স্বাদ মতো লবণ দিয়েছে এটাতে। তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে, আলু আর মাংসটা দিয়ে দিয়েছে এটাতে। তো মা নাড়াচাড়া দিয়ে দিবে। তো আমার যে সকল নতুন আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন দেশ বিদেশ থেকে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। তো এদিকে মা মাংস রান্না হয়ে গিয়েছে। এখন চালটা এটাতে সিদ্ধ করে নিবে, যেহেতু দম বিরিয়ানি রান্না করবে। তো পানিতে মা দারচিনি, এলাচ, তেজপাতা কিছু পরিমাণের তেল দিয়েছে। তো আমি ওইটা দেখাতে পারলাম না। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। তো ওই চালটা ঢেলে পানি ঝরিয়ে নিয়েছে, তারপর মাংসর ওপর চালটা দিয়ে দিল। তো এই যে আজ আমাদের দম বিরিয়ানি। তো আমি কাজের জন্য পুরো ভিডিও দেখাতে পারলাম না। তো মারও মনে থাকে না যে আমি ভিডিও করব, তার জন্য আর কি পুরো ভিডিও দেখানো হয় না। তো আজ আমাদের দম বিরিয়ানি রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।